অলরাইট, এক্সারসাইজ 2.5 কোয়েশ্চেন নাম্বার 12, ঠিক আছে। ভেরিফাই দ্যাট এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়ালস টু দিস, ঠিক আছে। আমাদেরকে ভেরিফাই অর উই ক্যান সে দ্যাট প্রুফ করতে হবে যে এটা ইকুয়াল, তাই তো। কামিন বেটা, না আমরা হোয়াট ইজ আইডেন্টিটি নাম্বার 8 একটা আমাকে বলবি। আইডেন্টিটি 8, এক্স কিউব প্লাস অ্যাকর্ডিং টু আইডেন্টিটি 8 আমি লিখছি এখানে আইডেন্টিটি I8, আইডেন্টিটি 8 x cube plus y cube plus z cube plus 3xyz. So x cube plus y cube plus z cube minus 3xyz equals to x plus y plus z, তাই তো, is equal to x plus y plus z bracket closed, then x square plus y square plus z square, x square plus y square plus z square minus xy yz zx minus xy yz and zx minus, এটা আমাদের হচ্ছে ফর্মুলা। দিস ইজ আইডেন্টিটি নাম্বার 8 অ্যাজ পার গিভেন ইন ইয়োর বুক, ঠিক আছে। এবার এখানে দেখো, ইফ ইউ সি দ্য লেফট হ্যান্ড সাইড ইন দিস ফর্মুলা অ্যান্ড দ্য লেফট হ্যান্ড সাইড ইন দ্য কোয়েশ্চেন বোথ আর সেম, তাই তো, দুটোই সেম আছে। তার মানে আমাদেরকে এই রাইট হ্যান্ড সাইড যেটা আছে সেটা সলভ করলেই আমাকে এটাকে সলভ করে এখানে যে রাইট হ্যান্ড সাইড আছে সেটা নিয়ে আসতে হবে, তাহলে আমাদের ব্যাপারটা মিটে যাবে। এখানে আমরা একটা পস্টুলেট ইউজ করব, ক্লাস 9 তোদের 10 আছে, সরি। আমরা জানি যদি আমরা কোনো জিনিসে সেম নাম্বার দিয়ে অ্যাড আর সাবট্রাক্ট করি বা সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করি, ওটা একই থাকবে। আমি একটা এক্সাম্পলটা বুঝি, যেমন সাপোজ 2a 2 আছে, দিস ইজ 2, এর সময় যদি আমি +1 -1 করি, +1 -1 করি, কি হবে? 2ই থাকবে তো, কেন প্লাস মাইনাস করে 2ই থাকবে। সিমিলারলি 2 এর সঙ্গে আমি 2 বা যে কোনো নাম্বার, ইউ ক্যান টেক এনি নাম্বার, 2 এর সঙ্গে যদি আমি মাল্টিপ্লাই 2 করি, ডিভাইড 2 করি, কি থাকবে? 2ই থাকবে, তাই তো। তার মানে ব্যাপারটা একই থাকে। তা এখানে আমরা এই রুলটা একটা অ্যাপ্লাই করব যাতে আমাদের এটা যেভাবে আছে, যে ফর্মে আছে, সেটা সলভ করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি 1/2, দ্যাট মিনস 2 ডিভাইডে আছে। তার মানে এখানে আমরা করব 2 দিয়ে ডিভাইড করব এটাকে, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। মাল্টিপ্লাইটা 2 দিয়ে করব, তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই টোটালটার সঙ্গে কিন্তু 2 ডিভাইডে আছে, হ্যাঁ, পুরোটার সঙ্গে টোটালটা তো মাল্টিপ্লাই আছে। এই 2টা আমরা ইন্টু করবো এর ভেতরে, ইন্টু 2, যদি ব্যাপারটা একই থাকছে, কিন্তু আমরা এটাকে করব না, নাহলে আমাদের মিলবে না। 2 ইন্টু এখানে যেটা আছে টোটালটা আমরা রেখে দেবো, ঠিক আছে। 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে। আচ্ছা, 2 এর সঙ্গে মাল্টিপ্লাই আমরা এই পার্টটা করছি, মাল্টিপ্লাই করার পর কি আসছে এই দিকটা, তো আমি এটা লিখছি না যেহেতু একটু এখানে লিখতে অসুবিধা হয়, এটা সেমই থাকবে, ঠিক আছে। এই দিকটা সেমই থাকবে, ইন্টু 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার plus 2z square minus 2xy minus 2yz और minus 2zx। সিম্পল যেভাবে মাল্টিপ্লাই করি সেভাবে সবারই সঙ্গে 2 চলে এলো, ঠিক আছে। এই পার্টটা সেমই থাকছে না, অগেন এই পার্টটা সেমই থাকছে। এটা তোমরা কিন্তু লিখবে, হ্যাঁ, আমার মতন ছেড়ে দিস না। এখানে আমাদেরকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, খুব কেয়ারফুলি দেখবে। এখানে দেখো এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স, ঠিক আছে। এক্স ওয়াই a square plus b square
তো 2xy আছে, তার মানে x আর এবার আমরা ফর্মুলা বানাবো। দেখো এই 2x স্কোয়ার 2y স্কোয়ার আর মাইনাস 2xy কে আমরা একসাথে লিখছি। 2x স্কোয়ার না, এখানে a স্কোয়ার, a মানে x স্কোয়ার নিতে হবে, নাহলে হবে না। দেখো 2x স্কোয়ার আছে, তো আমরা এখান থেকে একটা x স্কোয়ার নেব, খুব ভালো করে দেখবে, একটা নিলাম। আর এই 2y স্কোয়ার আছে, তার মধ্যে একটা y স্কোয়ার নিলাম, আর মাইনাস 2xy, মাইনাস 2xy। এটা কোন ফর্মুলা হচ্ছে, এটা কি বুঝতে পারলি? x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy কিসের ফর্মুলা? এটা x মাইনাস y হোল স্কোয়ারে, তাই তো? আচ্ছা, এটা একটা হলো। এখনো কিন্তু দেখ দুটোর মধ্যে একটা x স্কোয়ার বাকি আছে, 2y স্কোয়ার মধ্যে একটা y স্কোয়ার বাকি আছে, ঠিক আছে? ধ্যান রাখো, z তে আমরা কিছুই নিই নাই, কারণ এখানে যে 2xy, 2 এর সঙ্গে যা কোএফিশিয়েন্ট থাকবে সেরকম আমরা নিয়ে ভ্যালু ফর্মুলাটা বানাবো, নাহলে হবে না। এখানে যদি z নিয়ে নিই তাহলে তো 2xz নেই এখানে, ঠিক আছে? এবার আমরা আবার নেবো ইনটুই থাকবে এটা, আবার আমরা এবার নিচ্ছি xy নিলাম, তো এবার zx-টা নিয়ে সুবিধা হবে, এই zx, ঠিক আছে? তাহলে একটা z বাকি আছে, তাহলে এটা আরেকটা z নিয়ে নেবো, একটা x বাকি আছে, তাহলে এখান থেকে আরেকটা x নিলাম, x স্কোয়ার, আর দুটো z স্কোয়ার মধ্যে একটা নিয়ে নিচ্ছি ফার্স্ট টাইম, এটা একটা থাকছে, x স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস 2zx, 2zx, ঠিক আছে? তাহলে আমার এক্সটা শেষ হয়ে গেল, কিন্তু দুটোর মধ্যে একটা এখানে ইউজ করেছি, একটা এখানে ইউজ করলাম, ঠিক আছে? এটা আরেকটা স্টেপ তোরা করতে পারি, যদি অসুবিধা হয় এটাকে ব্রেক করে দিতে পারি, এক্স স্কোয়ার 2x স্কোয়ারকে x স্কোয়ার প্লাস x স্কোয়ার, 2y স্কোয়ারকে y স্কোয়ার প্লাস y স্কোয়ার, এইভাবে ব্রেক করে দিয়ে একটা স্টেপ বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার থাকলো zx-টা হয়ে গেলে, এবার মাইনাস 2yz-টা থাকলো, ঠিক আছে? yz মানে একটা y বাকি আছে আমাদের, একটা এখানে নিয়ে নিয়েছিলাম, একটা বাকি আছে, একটা z বাকি আছে, তাহলে y স্কোয়ার প্লাস, ইয়েস বেটা, y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস 2yz। তাহলে সবকটা আমাদের নেওয়া হয়ে গেল। একটু কেয়ারফুলি যদি আমরা দেখি, দেখবে যে এখানে একটা x, এখানে একটা x, দুটো y স্কোয়ার এখানে, এখানে একটা, দুটো, আর z স্কোয়ার এখানে একটা, এখানে একটা, মানে সব মিলে আছে। আর মাইনাস 2xy, মাইনাস 2zx, মাইনাস 2yz আমরা নিয়ে ফেলেছি। মানে এটা কি শুধু আমরা উই আর রিঅ্যারেঞ্জিং ইট টু মেক দ্য ফর্মুলাস। তাহলে এই পার্টটা কিন্তু আমার সেমই থাকছে, যা ছিল তাই থাকছে। এখানে আমাদের কি হয়ে গেল দেখো, এখানে হয়ে গেল এটা x প্লাস x মাইনাস y হোল স্কোয়ারের ফর্মুলা। দেখো এইটাই নিয়ে আসতে হবে, দেখো এখানে দেখতে পাচ্ছিস কোশ্চেনে, হ্যাঁ? আচ্ছা, প্লাস, আচ্ছা মাঝখানে প্লাসগুলো দিতে হবে, কেন সব তো প্লাস মাইনাস আছে, প্লাসগুলো দিতে হবে, এখানে প্লাস থাকবে, এখানেও একটা প্লাস থাকবে। এখানে হলো x মাইনাস জেড স্কোয়ার, তাই তো? প্লাস x মাইনাস জেড স্কোয়ার, আর প্লাস হচ্ছে y মাইনাস জেড, ঠিক আছে? প্লাস y মাইনাস জেড এ হোল স্কোয়ার। আর এই পার্টটা তো সেমই ওই আছে, দেখো কোশ্চেনে বুকে যা আছে 1/2 x প্লাস y প্লাস জেড, 1/2 x প্লাস y প্লাস জেড রয়েছে, ঠিক আছে? বাস হয়ে গেল, আর কিছু নেই। তো ফার্স্ট স্টেপ, ভাইটাল স্টেপ হচ্ছে এইটা, টু ডিভাইড অ্যান্ড টু মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই কিন্তু এর সঙ্গে করবে, ব্যাপারটা কিন্তু এই নয় যে সবার সঙ্গে করতে কোনো বাইনারি না। ইন্টুতে সাপোজ 2 × 3 × 6 যদি করি, আমরা যদি করি 2 × 3 × 6, একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, আমি 2 × 3 = 6, তারপরে 6 এর সঙ্গে মাল্টিপ্লাই করতে পারি, বা 3 × 6 = 18 করে দিয়ে 2 সঙ্গে মাল্টিপ্লাই করতেই, সেই জন্য আমরা এই পার্টটা করছি। এটা একটু ডিটেলে থেকে বুঝিয়ে দিলাম আমি, ঠিক আছে? এইটা তুই কর। রঞ্জকে একটা কথা বলছি, ওই দেখবি যেমন কোশ্চেনে আছে না, এক্স মাইনাস কোশ্চেনের মধ্যে রাইট হ্যান্ড সাইড দেখো, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে ওখানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা বানাবে। সেকেন্ড হচ্ছে ওয়াই মাইনাস জেড স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2yz নেবে। আর ওদিকে জেড মাইনাস এক্স আছে, হ্যাঁ, তাহলে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2zx নেবে, ঠিক আছে? ওইভাবে নেবে।
কারণ আমার এখানে একটা জিনিস শুধু নেওয়াটা ভুল হয়ে গেছে, তাছাড়া ঠিক আছে। এক্স মাইনাস জেডটা জেড মাইনাস এক্স হবে, এইখানটা একটু তোমরা সেভাবে ভ্যালুটা নিয়ে নেবে। নাও কোয়েশ্চেন নাম্বার 13 অলসো উই উইল ইউজ দ্য সেম আইডেন্টিটি, আইডেন্টিটি 8টা আমরা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়ালস টু হচ্ছে এটা, যেটা আমরা ইউজ করলাম, ঠিক। আর আমাদেরকে শো করতে ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু 0 হয়, শো দ্যাট দিস ইকুয়ালস টু দিস, এটাকে শো করতে হবে, ঠিক আছে। নাও আইডেন্টিটি 8টা আমরা ইউজ করব ডাইরেক্টলি, ঠিক আছে, কারণ এখানের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর এটা দুটি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার এখানে দেখো পুটিং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, এই যে আমাদের এটা আছে ফর্মুলা, এর মধ্যে আমরা পুট করব রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডটা কিছু করব না, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডটা কিছু, এটা লেফট হ্যান্ড সাইডে যা থাকবে সেমই থাকবে, এটা নিচে কপি পেস্ট করে দেবো, আমি করিয়ে দিই, নাহলে গন্ডোল হয়ে যাবে, ঠিক আছে। এই দিকটা সেমই থাকবে জাস্ট, ঠিক আছে, এই দিকটা সেম থাকছে, ওটা লিখে দেবো, মানে টোটাল ফর্মুলাটা ইউজ হবে। লেফট হ্যান্ড সাইড উইল রিমেন আনচেঞ্জড, আর রাইট হ্যান্ড সাইডে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর জায়গায় কি পুট করবো, 0, ইট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। সো 0 ইন্টু এই পুরো পার্টটা, এই পুরো পার্টটা আমরা এখানে কিছুই হবে না, জাস্ট অ্যাজ ইট ইজ কপি করে দেবো, জাস্ট অ্যাজ ইট ইজ কপি করে দেবো আমরা, ঠিক আছে। সো বাই পুটিং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ইকুয়ালস টু 0, তাহলে 0 সঙ্গে এই টোটালটা মাল্টিপ্লাই হলে কি হবে, কি পাবো আমরা, 0ই পাবো, তাই তো। দ্যাট মিনস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়ালস টু 0, 0 সঙ্গে যাই মাল্টিপ্লাই 0 হবে। এবার আমরা এখানে কিচ্ছু করতে হবে না, এটা প্রুফ করার জন্য কি করতে হবে বল, এখানে আর কি করব, এটা আমাদের কি চেঞ্জ করব, বাস একদম মাইনাস 3xyz ট্রান্সপোর্ট করে নেবো রাইট হ্যান্ড সাইডে, তাহলে ওদের পজিটিভে চলে যাবে, বাস আর কিচ্ছু করতে হবে না। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এবার মাইনাস 3xyzকে এদিকে ট্রান্সপোজ করে নেবো আমরা, তাহলে ওটা পজিটিভে চলে যাবে, বাস আর কিচ্ছু না, ইজ ইকুয়াল টু 3xyz, হ্যান্স ভেরিফাইড, ঠিক আছে, এটা লিখে দেবে হ্যান্স ভেরিফাইড। বলো কোন স্টেপে কি প্রবলেম হয়েছে বলো, একদম ডাইরেক্টলি রাইট ডাউন দ্য আইডেন্টিটি নাম্বার 8, ঠিক আছে, আইডেন্টিটি 8 বিকজ ওটার সঙ্গে এটাই ম্যাচ করছে, আর কোনো আইডেন্টিটি ইউজ করে সলভ করতে পারবো না আমরা, বাস পুটিং দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, বাস তারপরে খালি ট্রান্সফার, দুটো স্টেপে আনসার অ্যাকচুয়ালি, এটা হলো ইন্টু 0 হলে লাস্টে যাবে, 3টে স্টেপ 1 2 3, বেশ। আচ্ছা এখনই আমরা কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা প্রথমে এখানে দেখে নেব আমরা, ফার্স্ট উইল চেক দ্যাট, ওয়ানটা বলছি ফার্স্টে। So let's check whether x plus y plus z equals to 0 or not, এটা আমরা চেক করব, ঠিক আছে। যদি হয় তাহলে আমরা খুব ইজিলি ভাবে করতে পারবো। সো এক্স, হ্যাঁ আগের ফর্মুলাটা ইউজ হবে, দেখ এক্স হচ্ছে -12, তাই তো, এক্স হচ্ছে -12, ওয়াই হচ্ছে 7, আর জেড হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 7 + 5 12, 12 - 12 0 আসছে, তাই না। নাও ইফ উই নো দ্যাট, এখানে লিখে দেবি, we know that if এটা হ্যাঁ দেখিয়ে দেবে, না করলে তো অসুবিধা। ইফ আমরা দেখিয়ে দিলাম যে হ্যাঁ এক্স ওয়াই, দেখো ম্যাথস হচ্ছে
যে কোনো জিনিস আপনি আকাশ থেকে পড়ে আসবে না, ঠিক আছে? ধর তুই জেনে গেছিস বলে, সাপোজ তোদের ক্লাসে একটা স্টুডেন্ট আছে, তাকে যদি ডাইরেক্টলি বলে দিই আমরা এই পরের স্টেপ থেকে লিখি, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা। তোমাকে যদি বলা হয় যে হ্যাঁ আমরা দেখে নিচ্ছি কেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 না হয় তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। দের ইজ আ রিজন বিহাইন্ড ইচ অ্যান্ড এভরিথিং, কারণ থাকবে, সেই কারণটা আমরা দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। উই নো দ্যাট ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয় তাহলে কি হয়? 0 হলে ওই যে আমরা আইডেন্টিটি দেখছিলাম এখানে, এই যে নাম্বার 13-এ, ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব কী হবে? 3xyz হবে, ঠিক আছে? তাহলে এইটাই আমরা এখানে ইউজ করে নেব। এটা যদি হয় তাহলে কি হয় দেন? তাহলে কি হয়? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু 3xyz, ঠিক আছে? তাহলে এখানে এটা তো এক্স কিউব কোশ্চেনে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ফর্মই আছে, দেখে নিলাম তিনটে মিলে 0 হচ্ছে, তাহলে আমরা ডাইরেক্টলি 3xyz এ পুট করবো। দ্যাট মিনস 3 ইন্টু এক্স হচ্ছে কি -12 ইন্টু ওয়াই হচ্ছে 7 ইন্টু জেড হচ্ছে 5, বাস। এগুলোকে মাল্টিপ্লাই করে যেটা আনসার আসবে 12 3 36 -36 আর 7 5 35, 36 ইন্টু 35 করে যেটা আসবে আনসার, দ্যাট ইজ আওয়ার আনসার। মাইনাসে আসবে, নেগেটিভে আসবে, দ্যাটস ইট। আর কিচ্ছু করতে হবে না, এই কটা লাইন লিখে দিতে হবে, ঠিক আছে? সেকেন্ডটা এইভাবে আমি মুখে মুখে দেখ না, 15 আর 23 -50 না -30 -28 চলে আসবে, -28 প্লাস 28 0 চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে দেখো কোয়েশ্চেন 15টা একটু দেখে নাও। Give possible expressions for the length and breadth of each of the following rectangles in which the areas are given. দেখো এরিয়া গিভেন আছে, এইটা এখানে চোখে দেখলেই একটা বুঝতে পারছি তোর এত এত কোয়েশ্চেন্স করেছিস। এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা বানাবো। 25a স্কোয়ারকে 5a হোল স্কোয়ার, তাই তো? এটা স্কোয়ার হচ্ছে কিনা দেখে নেবে, না হচ্ছে না। 12কে আমরা কোনোতে করতে পারছি না, 12কে করলে করাই দেয়, 12 হচ্ছে 4 3 12, 4 3 12, তো মানে 2√3 2√3 করলে -2ab -2 ইন্টু a হচ্ছে 5, 2 10 না হবে না, এটা স্প্লিটিং মিডল টার্ম করতে হবে। স্প্লিটিং মিডল টার্ম শিখিয়েছি তো তোকে, হ্যাঁ? এটাও তাই এটাও তাই, দুটোকেই স্প্লিটিং মিডল টার্ম করে ওই ধর x প্লাস 2y x মাইনাস 3y যেভাবে আসছে ওইভাবে সলভ করলে এটা হয়ে যাবে, বুঝলি? এটা করতে বলেছি, ছোট আছে।